হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও, যেই ভিডিওতে আমি দেখাবো তোমাদেরকে যে ইডলি কিভাবে বানায়। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি এসেছিলাম পায়রাডাঙ্গা, মানে আমার শ্বশুর বাড়ি। আর এই যে তোমরা রুমটা দেখতে পাচ্ছ, এই রুমেই আমার রাত কাটছে। বেশি বকবক না করে সবার আগে পরিচয় করাই আমার শ্বশুর মশাইয়ের সাথে। ইনি হলেন আমার শ্বশুর মশাই, যিনি এখন ফ্যান চালিয়ে বিন্দাস বসে আছে। চলো এবার তাহলে দেখাই রান্নাঘরে কি কি রান্না হচ্ছে। রান্নাঘরে ঢুকতেই একটা রান্নাঘরের দারোয়ানের সাথে দেখা হয়ে গেল। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বউ, যার জন্য রান্নাঘরে ঢোকা মুশকিল। আর এবার তোমরা যাকে দেখতে পাচ্ছ, ইনি হলেন আমার শাশুড়ি মা, যিনি এখন রান্না করছেন সবজি আর ইডলি। যখন এটা রান্না করছিল তখন আমি রান্নাঘরে ছিলাম না, তার জন্য তোমাদের দেখাতে পারিনি। ইডলি, সাম্বার ও বাদামের চাটনি আমার কিন্তু হেভি লাগে। শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম যে আবার কখন ইডলি বসাবা। শাশুড়ি মা বললো যে এখনই দাঁড়াও। ইডলি দেখতে অনেকটা ভাপা পিঠের মতো, ঢাকনা খুললেই এবার তোমরা দেখতে পারবে। এই যে এই দেখো, এটা হচ্ছে ইডলি। ভাপা পিঠে আর মোমো যেইভাবে রান্না হয় একইভাবে রান্না হয় ইডলি। রান্নার প্রসেসিং এক হলেও জিনিসপত্র আর খাবারের টেস্ট কিন্তু অনেকটাই আলাদা। কথায় বলে না, যেই মাছে কাটা বেশি সেই মাছে স্বাদ বেশি। এই ইডলি তেমনই এক প্রকারের খাবার, মানে অনেক কষ্ট করে অনেক কিছু প্রসেসিং করার পরে এই ইডলিটা রান্না করা হয়। যখন ইডলিটা ভাপা হয়ে যায় এটাকে আবার খুলে খুলে আলাদা করে রাখতে হয়। আমার মন তো খুব ছটপট করছে কতক্ষণে আমি খাবো। তারপর ওই ইডলির ছাঁচগুলোর পিছনে ঠান্ডা জল দিয়ে ইডলিটাকে ঠান্ডা করতে হয়, না হলে ওই ছাঁচগুলোর থেকে ইডলিগুলো আরামসে বেরোবে না, সব ছিঁড়ে ছাড়ে একাকার হয়ে যাবে। তারপরে একটা চাকুর সাহায্যে সেই ইডলিগুলোকে একটা একটা করে বের করে নেওয়া হয়। যাই হোক, রান্না তো করছে শাশুড়ি মা, আমি তো মজা করে খাবো। এবার তোমরা দেখো, আবার আমার শাশুড়ি মা ইডলি করার জন্য ইডলির ছাঁচে ইডলি দিচ্ছে। আর এই ইডলিটা তৈরি করতে গেলে কি কি লাগে আমি তোমাদেরকে একটু পরেই বলছি। আগে সবগুলো ভরে ওভেনে চাপিয়ে দিক। চলো এবার তোমাদেরকে বলি ইডলি তৈরি করতে গেলে কি কি লাগে। ভালো করে শিখে নাও, পরে কিন্তু কাজে লাগবে। আচ্ছা, এই পেস্টটার মধ্যে কি কি দাও? কলাই ডাল, আতপ চাল আর সিদ্ধ চাল আর ভাত, বাসি ভাত। আচ্ছা আচ্ছা, সকালবেলা পিষে দাও। এটা রাখতে হয় কতদিন? একদিন, এক রাত রাখতে হয় না? ঠান্ডার দিনে 2 দিন রাখতে হয়, আর গরমের কালে এক রাত রাখলেই হয়ে যায়, তাই তো? ওই জলটা ওরম করে দিলা, এবার উপর দিয়ে ঢাকনা দিয়ে। সো তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না, যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিকে আবার স্কিপ করে আরেকবার দেখে নাও। আমার শ্বশুর মশাইয়ের খাওয়া দেখে আমার তো খিদে পেয়ে গেছে। আজকে শুধু ইডলি নয়, ইডলির সাথে সাম্বারও আছে। এই যে এটা হলো সাম্বার। সাম্বার হলো ডাল প্রকৃতির, যেটার মধ্যে বেগুন, ভেন্ডি আর টকও দেওয়া হয়। শ্বশুরবাড়ি এসে ইডলি সাম্বার খাবো, তা কি কখনো হয়? সকালে ইডলি সাম্বার আর দুপুরে মাংস ভাত। এই যে মাংসটা আনা হয়েছে শুধুমাত্র এর জন্য, কেননা এ মাংস খেতে খুবই ভালোবাসে। মাঝে মধ্যে তো কাঁচা মাংসও লবণ দিয়ে খেয়ে ফেলে। সো এবার আমি খেতে বসে পড়েছি ইডলি, সাম্বার আর বাদামের চাটনি। আমি যতক্ষণে খাচ্ছি ততক্ষণে কমেন্ট করো ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে নিও এই রকম ধরনের ব্লগ ভিডিও দেখার জন্য। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো ও সাবধানে থেকো। টাটা, বাই বাই বন্ধুরা।